সাদা জামাওয়ালা লম্বা চওড়া মানুষের দিকে, যে কিনা ছাতার আড়াল থেকে তাকে উঁকি মেরে দেখার চেষ্টা করছে। সে মনে মনে ভাবে, কে ওই মানুষটা? ছাতার আড়াল থেকে কেনই বা আমাকে দেখার চেষ্টা করছে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। সে ভালো করে দেখার চেষ্টা করে। বাসের ভিতর থেকে বাস আস্তে আস্তে করে ছাড়তে থাকে। সেই মুহূর্তেই মোনার চোখ পড়ে স্যারের চোখের দিকে। মোনা আঁতকে ওঠে। স্যারের চোখ জলে ভর্তি। চোখের জলের কারণে মোনাকে অস্পষ্ট দেখছে স্যার। মনে অনেক কষ্ট নিয়ে সে দাঁড়িয়ে রয়েছে বাস স্ট্যান্ডে। মোনা তার চোখ দেখে নিজেও চুপ থাকতে পারল না। কিন্তু মোনা জানতে পারল না একটা চরম সত্য কথা, যে স্যারের আজ বাবা মারা গেছেন। বাবার কাজ করে তিনি মোনাকে একটু দেখার আশায় ছুটে এসেছেন বাস স্ট্যান্ডে, অনেক শোক বুকে করে নিয়ে। শুধু বোবার মতো মোনাকে ইশারা করে বলেন কল করার কথা। মোনা বুঝতে পারে এবং তাতে মাথা নেড়ে হ্যাঁ বলেন। বাস দৌড়াতে থাকে নিজের গতিতে, আর মোনার মন দৌড়তে থাকে স্যারের সঙ্গে কাটানো সেই দিনগুলির দিকে। চোখ থেকে জল পড়া ছাড়া তার আর কোনো সামর্থ্য নেই কিছু করার। সে কলকাতায় কোনোভাবে সেটেল হতেই ফোন করে স্যারকে বলে, আমি পৌঁছে গেছি, তুমি আমাকে ভুল বুঝো না। আমি একটা কারণের জন্য তোমাকে আমার কলেজের ব্যাপারে কিছু বলিনি, আমায় ক্ষমা করো। আমি তোমায় খুবই ভালোবাসি, প্লিজ আমায় ভুলে যেও না। এই কথা শোনা মাত্র মোনা কেঁদে ফেলে এক নিমেষে। শরীর ক্ষীণ হয়ে যায় স্যারের কথার স্পর্শে। তাদের এই দূরত্ব কিছুতেই স্যার মেনে নিতে পারে না। মোনাকে হারাবার ভয় তাকে কুড়ে কুড়ে খেতে লাগে। প্রত্যেকটা দিন তাদের ফোন কলের মাধ্যমে কথা হয়, কিন্তু স্যার একটা কথা বলল না তার বাবার ব্যাপারে। এভাবেই চলতে থাকলো একটা বছর। সব ঠিকঠাকই ছিল, কিন্তু এক রাতে মোনা তার একটি বান্ধবীর সঙ্গে কথা বলছিল। সেই সময় স্যার তাকে কল করে এবং তার কল ব্যস্ত দেখায়। এতে রেগে লাল হয়ে যায় স্যার এবং ক্রমশ নানান প্রশ্ন তাকে ঘিরে ধরতে শুরু করে। স্যার ভয় পেতে শুরু করে। মনে মনে ভাবতে থাকে সে, ও এত রাতে কার সঙ্গে কথা বলছে? ও তো আমার সঙ্গে ছাড়া এই সময় কারো সঙ্গে কথা বলে না। এর থেকে সৃষ্টি হলো সন্দেহের। ভালোবাসার রং লাল গাঢ় রং হয়ে উঠল কালো।